হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাধুনির হেসেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলুর ভিন্ন স্বাদের দুটো রেসিপি। একটি বাংলাদেশি স্টাইলে করব এবং অন্যটি করব কোরিয়ান স্টাইলে। দুটো রেসিপি আজকে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং দুটো রেসিপি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। যে সমস্ত বাচ্চারা ভাত খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু আলুর বিকল্প একদমই নেই। প্রথমেই আমি একটি বড় সাইজের আলু নিয়েছি। আলুটি প্রায় 200 গ্রাম ওজনের এবং আলুটিকে আমি ছিলে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর টুকরোগুলো আমি একটি বাটির পানিতে ভিজিয়ে নিব 2 থেকে 3 মিনিট, যাতে এর অতিরিক্ত কষগুলো বের হয়ে যায়। এরপর আলুগুলোকে আমি সেদ্ধ করে নিব। এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং আলুর টুকরোগুলো ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। লবণ দিয়ে আলু সেদ্ধ করলে সেই আলু দিয়ে যে কোনো তৈরি করা খাবারই অনেক বেশি ভালো লাগে। আমি এটা প্রায় 8 মিনিট যাবত সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো এবার আমি একটু চেক করে দেখব ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব। সেদ্ধ করা আলুগুলো আমি একটি পরিষ্কার বাটিতে তুলে নিচ্ছি এবং আলুগুলো গরম থাকা অবস্থাতেই আমি আলুগুলোকে ম্যাশ করে নিব। এরপর আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে সেদ্ধ আলুর কোনো দানা অবশিষ্ট না থাকে। আলুগুলো ম্যাশ করে নেবার পর আমি দিয়ে দিব 100 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনি যতটুকু আলু নেবেন তার অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু এই মিশ্রণটা পারফেক্ট হয়ে যাবে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আপনাকে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। ময়দা ব্যবহার করলে টেস্ট খুব একটা ভালো আসবে না। এরপর আমি যোগ করে দেব স্বাদ মতো লবণ এবং একটি চামচের সাহায্যে আমি এই সবগুলো উপকরণ একসঙ্গে মেশানোর চেষ্টা করব। উপকরণ মেশানোর সময় যদি প্রয়োজন হয় আপনি অল্প কিছু পানি দিয়ে নিতে পারেন। যদি প্রয়োজন না হয় তাহলে পানি দেবার কোনো দরকার নেই। আমি চামচের সাহায্যে মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার চেষ্টা করছি। আপনারা চাইলে এক্ষেত্রে হাতও ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে। আপনারা মনে রাখবেন যে ডো যত বেশি সফট হবে পিঠার ডিজাইন করতে তত বেশি সুবিধা হবে। এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। এজন্য আমি আমার হাতে একটু ঘি মেখে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও মেখে নিতে পারবেন। এরপর অল্প অল্প একটু ডো নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে গোল শেপে আনার চেষ্টা করব। অনেকটা মিষ্টি বানানোর মতো। আমরা মিষ্টি যেরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিই, ঠিক সেইভাবে মিষ্টি বানাবো। গোল করার পর আমি হালকা একটু চেপে দিব এবং এটাকে এখন ডিজাইন করার পালা। এই জন্য আমি একটি বোতল নিয়েছি, কাচের বোতল। বোতলের মুখে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং ঠিক এইভাবে যদি আপনারা একটু প্রেস করেন তাহলে দেখবেন কত সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেল। আসলে ডিজাইন আপনার উপর নির্ভর করবে যে আপনি কোন জিনিসটা দিয়ে কিরকম ডিজাইন করতে পারবেন। ডিজাইন করা কিন্তু একটা আর্ট। এটা একান্ত আপনার উপরে নির্ভর করবে। আপনি চাইলে অন্য কোনো ডিজাইনও দিতে পারেন অথবা আমার মতো এই ডিজাইনটাও করতে পারবেন। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখালাম পিঠাটা দেখতে কিরকম হয়েছে। এবার একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাগুলোর ভিডিও যখন আমি করছিলাম তখন আমার এটাকে দেখে মাশরুমের মতো মনে হচ্ছে। যখন আসলে সুপার শপে কিছু কন্টেইনারে প্রসেসড মাশরুম পাওয়া যায়, আমার তো দেখতে সেরকমটাই লেগেছে। আপনারা চাইলে কিন্তু এটাকে মাশরুম পিঠা বলেও চালিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, অনেক কথা হলো। এবার পিঠাগুলো তাহলে ভেজে নেবার পালা। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম আমি আজকে দুটো স্টাইলে পিঠা বানিয়ে দেখাবো, একটি বাঙালি স্টাইল এবং আরেকটি কোরিয়ান স্টাইল।
আমরা যারা বাঙালি আছি তারা ভাজা পোড়া খেতে কিন্তু খুব বেশি ভালোবাসি। তো এজন্য আমি প্রথমে কিছু পরিমাণ পিঠা আমি তেলে ভেজে নিব। আর তেল অবশ্যই মৃদু গরম থাকতেই দিতে হবে, নয়তো কিন্তু পিঠার উপরিভাগটা পুড়ে যাবার একটা সম্ভাবনা থাকবে। আমি একে একে সবগুলো পিঠাই এখানে দিয়ে দিচ্ছি এবং পিঠা ভাজার পুরোটা সময় কিন্তু মৃদু আঁচেই আপনাকে এগুলো ভেজে নিতে হবে। আমি একটি চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দেবার চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। যখন পিঠাগুলো আধা ভাজা হবে তখন কিন্তু এগুলো ফুলে উঠবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পিঠাগুলো সবগুলো তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি যাতে এর অপর পৃষ্ঠটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। আবারও বলে রাখছি, পিঠাগুলো কিন্তু অবশ্যই মৃদু আঁচে ভাজতে হবে, নয়তো কিন্তু এত সুন্দর একটা কালার আসবে না। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। আমি এবার পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি। আমি আপনাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। পিঠাগুলো ভাজার আগেও এর ডিজাইন বা শেপ যেরকমটা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন, ভাজার পরেও কিন্তু সেম ডিজাইনে আছে। মানে মাশরুমের মতো শেপটা কিন্তু এখনো আছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাশরুম শেপ ডিজাইন। আপনারা কিন্তু এটাকে আলুর পিঠা অথবা আলুর স্ন্যাক্সও বলতে পারবেন। আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, অনেক বেশি মুচমুচে হয়েছিল এটা। এবার চলুন দেখে নেওয়া যাক কোরিয়ান স্টাইলে এই পিঠাটা আমি কিভাবে তৈরি করব। এজন্য আমি একটি পাত্রে পানি নিয়েছি। পানিগুলো ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিব পিঠাগুলো। আপনাদের আমি আগেই বলেছিলাম আমি অর্ধেক পরিমাণ পিঠা কিন্তু ভেজেছি এবং বাকি অর্ধেক পিঠা এখানে আমি সেদ্ধ করে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। যদিও এই জিনিসটা করার কোনো প্রয়োজন নেই, যখন এটা সিদ্ধ হবে তখন এটা এমনিই পানির উপরে ভেসে উঠবে। এটা প্রায় 3 থেকে 4 মিনিট সেদ্ধ করার পরই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে আমি একটি ছাঁকনি দিয়ে এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আমি একটি বাটিতে ঠান্ডা পানি রেখেছিলাম, ওই ঠান্ডা পানিতে আমি এই পিঠাগুলো তুলে দিচ্ছি যাতে এই পিঠাগুলো অনেক বেশি ওভারকুকড না হয়ে যায় এই জন্য। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ চিলি সস, সামান্য পরিমাণ সয়া সস, কিছু ধনেপাতা কুচি। এরপর আমি চুলায় চলে যাব এবং একটি পাত্র নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অল্প কিছু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার, ঘি বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। আমি কিছু রসুন কুচি করে নিয়েছিলাম, সেই রসুনগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। অল্প তাপে ভাজবো অবশ্যই। রসুনগুলো প্রায় ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব অল্প কিছু গোটা জিরা। জিরাগুলো ফুটে উঠলে আমি এটা নামিয়ে নিব এবং বাটিতে যেই প্রিপারেশন গুলো আমি রেখেছিলাম ওখানে ঢেলে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর একটি চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা কিন্তু এখানে চাইলে তিল ব্যবহার করতে পারবেন বা অন্য যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আমি বাড়তি কিছু ব্যবহার করছি না। এভাবে খুব সুন্দর করে মিক্সড করে নিলেই আপনার হয়ে গেল গার্লিক কোরিয়ান পটেটোস বা কোরিয়ান গার্লিক পটেটোস, আপনি যাই বলুন। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখেই মনে হচ্ছে যেন এখনই আমি খেয়ে ফেলবো। অনেক বেশি ভালো লাগছে। শুধু কালারই না, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার, অনেক বেশি স্বাস্থ্যকর।
আপনারা চাইলে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমার কাছে তো মনে হয় বাঙালি স্টাইলে এটা ভাজার চেয়ে এভাবেই যদি আপনারা খান এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।